যুদ্ধের ৩৬তম দিনে এসে ইরান যুদ্ধের তীব্রতা আরও বেড়েই চলেছে। এবার একই দিনে যুক্তরাষ্ট্রের ২টি যুদ্ধবিমান ও ৩টি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে ইরান। প্রথমে F-15 বিমান ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়। অন্যটি হল A-10 মডেলের যুদ্ধবিমান, যেটা হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। ইরানের সামরিক বাহিনী বলছে, এই হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের বাহিনীর এখনও লড়াই করার সক্ষমতা রয়েছে। তবে যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এরই মধ্যে বিমানের ২ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছে একজন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সৈন্য নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের দক্ষিণ নেগেভের শিল্পাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পাশাপাশি মধ্যপ্রাচ্যেও হামলা চালিয়ে যাচ্ছে আইআরজিসি। এতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হয়েছে একজন। বাহরাইনের সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরব পূর্বাঞ্চলীয় প্রদেশে সংক্ষিপ্ত সতর্কতা জারি করেছে। গত ২৪ ঘণ্টায় ইরানের বিরুদ্ধে ২০০-র বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দক্ষিণ লেবাননের লিতানি নদীর উপর ২টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে ওই অঞ্চলে তাদের দখলদারিত্ব আরও প্রসারিত হল। বৈরুতেও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে ইরাকের মসুল শহরে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর সদর দপ্তরে। অন্যদিকে উত্তর ইসরায়েলে ড্রোন হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গত একদিনে দেশে ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ১৯টি অভিযানের দাবি করেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী। শাহানা জাহান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।